বন্ধুরা আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে রাইস্টার সেই নার্সটিকে থামিয়ে তাকে জিজ্ঞেস করেন, আরে তুমি পালাচ্ছ কেন? আজ তো তোমার প্রথম দিন। নার্স কাঁপতে কাঁপতে বলল, ভিতরে এসব কিসের টুকরো ছিল? আমি এমনিতেই রক্ত দেখলে ভয় পাই, আর এগুলো তো ছিল মানুষের টুকরো। আমার এখনই বমি হয়ে যাবে। এত নির্মম ভাবে কোনো মানুষ কিভাবে অন্যকে টুকরো করতে পারে? এটা বেআইনি, আমি পুলিশকে খবর দেব। তখন রাইস্টার বলল, আরে না, বিশ্বাস করো, এদের আমরা টুকরো করিনি। নার্স পাল্টা প্রশ্ন করলো, আপনারা টুকরো না করলে কি এরা নিজে নিজেই হয়েছে? রাইস্টার আসল রহস্য ফাঁস করে বলেন, আসলে 5 বছর আগে এই হাসপাতালে হোয়াইট 444 নামে একজন নতুন ডাক্তার এসেছিল। সে ছিল অত্যন্ত লোভী এবং দুশ্চরিত্রের মানুষ। সে বেশি রোগী পাওয়ার জন্য এবং প্রচুর টাকা উপার্জনের জন্য একটি ফোন দিয়ে এটেছিল। সে হাসপাতালের রাস্তায় 10-15টি ধারালো পেরেক বিছিয়ে রাখতো। ওই রাস্তা দিয়ে যত গাড়ি যেত সেগুলো টায়ার পাঞ্চার হয়ে যেত এবং ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটাতো। যখন মানুষ আহত হয়ে সে হসপিটালে আসতো তখন সে ডাক্তার তাদের পেট ছিঁড়ে কিডনি বের করে বিক্রি করে দিত। এভাবে সে মানুষদের উপর অত্যাচার চালাতো। তিনি আরো বলেন, এক সন্ধ্যায় একটি পরিবার গান শুনতে শুনতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের জিপ গাড়িটি ব্রেকগুলোর উপর দিয়ে যায় এবং দ্রুত গতি থাকার কারণে গাড়িটি সজোরে একটি জায়গায় গিয়ে ধাক্কা খায়। হোয়াইট 444 এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য তাদের কাছে যায়। এতগুলো মানুষ দেখে সে খুব খুশি হয়েছিল, কিন্তু সে যখনই পেট ছিঁড়ে কিডনি বের করতে যায় তখন এক মা এবং স্ত্রীর অভিশাপ তাকে গ্রাস করে। তারা বলেছিলেন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর শরীর যেন টুকরো টুকরো হয়ে যায়। আর সাথে সাথে হোয়াইট 444 এর শরীর 4 টুকরো হয়ে গেল। তখন থেকে তার আত্মা আজও সবাইকে কষ্ট দেয়।